দেশের রাজনৈতিক অঙ্গনে বইছে পরিবর্তনের হাওয়া। এই পরিবর্তনকে ঘিরে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে ব্যবসায়ী মহলে। দীর্ঘদিনের অনিশ্চয়তা, নীতিগত জটিলতা ও অর্থনৈতিক চাপ সামলে দেশের শীর্ষ উদ্যোক্তারা আশাবাদ নিয়ে তাকিয়ে আছেন আসন্ন রাজনৈতিক সরকারের দিকে। আন্তর্জাতিক বাজারে আস্থা ফিরিয়ে এনে অর্থনৈতিক পুনরুদ্ধারের সামনে থাকা বড় চ্যালেঞ্জগুলোর কথাও তুলে ধরেছেন তারা। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, নতুন সরকারের নেতৃত্বে সংসদ শিল্পায়ন ত্বরান্বিত করতে কার্যকর ভূমিকা রাখবে। বিশেষ করে বস্ত্র খাতের দীর্ঘদিনের সমস্যাগুলোর সমাধান করে বিনিয়োগ ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা সম্ভব হবে। ব্যবসায়িক আস্থা ফিরিয়ে আনতে তিনি নতুন সরকারের কাছে অবিলম্বে দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন FBCCI সংস্কারের আহ্বান জানান। এক মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয়ে ফাইল ঘুরতে থাকার জটিলতায় বিনিয়োগ ও ব্যবসায়িক কর্মকাণ্ড মারাত্মকভাবে বাধাগ্রস্ত। তার মতে, দেশের জিডিপিতে 13% অবদান রাখা বস্ত্র খাতের নেতারা গত 1.5 বছরে সরকারের শীর্ষ নেতৃত্বের সাথে মাত্র 18 মিনিটও কথা বলার সুযোগ পাননি। যেখানে অকার্যকর ব্যাংকগুলো আর্থিক সহায়তা পেলেও প্রকৃত উদ্যোক্তারা ছিলেন নীতিগত সহায়তার বাইরে। ঢাকা চেম্বারের সাবেক সভাপতি শামস মাহমুদের মতে, নতুন সরকারের সবচেয়ে বড় পরীক্ষা হবে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জ্বালানি সংকট সমাধান, ডলার সংকট কাটিয়ে ওঠা এবং লাগামহীন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা। বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে তিনি বড় উন্নয়ন প্রকল্পগুলো পুনর্মূল্যায়নের পাশাপাশি বেসরকারি খাতে ঋণের প্রবাহ বাড়ানোর তাগিদ দেন। BKME এর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসানের মতে, একটি গ্রহণযোগ্য নির্বাচন আন্তর্জাতিক ক্রেতাদের কাছে বাংলাদেশের মর্যাদা বাড়িয়েছে। তবে তিনি সতর্ক করে বলেন, বৈশ্বিক বাণিজ্য সম্পর্ক টিকিয়ে রাখতে হলে মব কালচার বা বিশৃঙ্খলা বন্ধ করতে হবে, যা দেশের সুনাম ক্ষুণ্ণ করতে পারে। এদিকে সুষ্ঠু নির্বাচনের এই ফলাফল আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ভাবমূর্তি ফেরাবে বলে মনে করেন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রির সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী। তার মতে, IMF সমর্থিত নীতিমালার সঠিক বাস্তবায়ন এবং যুক্তরাষ্ট্রের সাথে ট্যারিফ চুক্তিগুলো পুনর্মূল্যায়ন করে LDC উত্তরণের প্রস্তুতি নিতে হবে এখনই। তাসনিম হোসেন লিয়া, সময়ের আলো।